হ্যালো বন্ধুরা, আপনাদের জন্য নতুন গল্প বজ্জাত বস যখন রোমান্টিক হাজব্যান্ড। অনেক রোমান্টিক একটি গল্প। চলুন দেরি না করে এখনই শুরু করা যাক। পার্ট 9। শয়তান, নাইজেরিয়ার অ্যানাকোন্ডা, তোকে আমি সিদ্ধ করে আলু ভর্তা বানাবো, তারপর সেই আলু ভর্তা কাকদের খাওয়াবো। বজ্জাত, আমাকে পুরো ভিজিয়ে দিচ্ছিস। আবার তুই করে বলছো আমাকে? আজকে তো তোমাকে আমি ভালো করে মজা বোঝাবো। বদমাশ মেয়ে, দাঁড়াও দেখছি আমাকে তুই করে বলার মজা। আবির এই বলে ঝর্ণাটা ছেড়ে দিল। এক তো ঠান্ডা, তার মধ্যে আবির আরো পানি ছেড়ে দিল। তিথির তো অবস্থা খুব খারাপ, অনেক কাঁপছে ঠান্ডায়। তিথি অনেক কষ্টে বাথটব থেকে উঠে দাঁড়ায় আর আবিরকে বলে, তো কি করব? তুই থুক্কু, আপনি আমাকে এত ঠান্ডায় পানিতে চুবিয়ে দিলেন। এইটা কোনো মানুষ করে? এই সব তো করে গাছে থাকা পেতনিরা। আমি জানি তো তুমি যে পেতনি। আমি আমার কথা বলছি না, আমি আপনার কথা বলছি। আর কত বলবো আপনাকে ভালো একটা কানের ডাক্তার দেখাতে? আপনি তো আমার কথাই শুনেন না। বুঝেছি কেন শুনেন না। ফ্রি পরামর্শ দেই তো, তাই আর কি শুনেন না। আসলে তোমার মাথার একটা তার ছিঁড়ে গেছে, একটা বললেও ভুল হবে, সবগুলো। কি বললেন? আবার বলেন। আপনার এত বড় সাহস আমাকে এই কথা বলার? এখন ডাক্তার তুমি দেখাও বউ। আবির এই বলে চলে যায়। আবিরের মুখে বউ ডাকটা শুনে তিথি পুরো শকড হয়ে যায়। তার কান কি সত্যি শুনেছে যে আবির তাকে বউ বলে ডাকলো? তিথি অনেকক্ষণ এইসব ভাবছে। হঠাৎ তার মনে পড়ল যে সে কাপড় আনেনি। তিথি যে আবিরকে ভিজালো তা কিছু না, কিন্তু আবির কেন ভিজালো তা অনেক বড় দোষ হয়ে গেছে। তিথি ওয়াশরুমের দরজাটা একটু ফাঁক করে দেখে আবির চেঞ্জ করে সোফায় বসে আছে আর ল্যাপটপে কাজ করছে। তিথি আবিরকে ডাকবে কি ডাকবে না তা ভাবতে থাকে। ভিজা কাপড়েও তার থাকতে ইচ্ছে করছে না, অনেক ঠান্ডা লাগছে তার। তিথি আবিরকে বলে, এই যে শুনছেন? তিথির এমন করে ডাকায় আবির একটু অবাক হলো। এত সুন্দর করে বলছে। কি বলো? আমার কাপড়গুলো একটু দিতে পারবেন প্লিজ? তুমি এসে নিয়ে যাও। শয়তান, কুত্তা, বজ্জাত, যদি নিজে এসে নিতে পারতাম তাহলে কি তোকে এত সুন্দর করে বলতাম? আবির এই বলে নিজের কাজে আবার ব্যস্ত হয়ে পড়ে। তিথি অনেকটা বিরক্তি নিয়ে আবার বলে, দেখুন, আমি পুরো ভিজে গেছি, তাও আপনার জন্য। সো প্লিজ আমার কাপড়গুলো এনে দিন প্লিজ। তিথি এত বলায় আবির আলমারি থেকে একটা শাড়ি বের করে। আবার তার মাথায় একটা দুষ্টু বুদ্ধি আসে। তাই সে তিথি সব কাপড় আর তার সাথে ভুলে আবিরের একটা শার্টও নিয়ে তিথির হাতে দেয়। তিথি তো পুরো মাথা খারাপ হয়ে গেছে আবিরের এমন কাণ্ডতে। তিথি এতটা রেগে যায় যে সব কাপড় আবিরের দিকে ছুঁড়ে মারে আর ভুলে আবিরের শার্টটি নিয়ে বাথরুমের দরজায় ধপাস করে বন্ধ করে দেয়। আবির তিথির কাণ্ডতে হাসতে হাসতে শেষ। যে মেয়ে সবার সাথে মজা করে আজকে তার সাথে আবির এমন মজা করলো। তিথির তো তখন ইচ্ছে করছিল আবিরকে খুন করতে আর রোদে শুকিয়ে শুটকি বানাতে। বেচারি তিথি তার ভিজা কাপড় খুলছে আর আবিরের 14 গোষ্ঠী ধুয়ে ফেলছে। শয়তান, বদমাস, নাক কাটা হনুমান, কান কাটা তেলাপোকা, লেজ কাটা বানর, আমার সাথে ফাজলামি? দাঁড়া শয়তান ছেলে, তোকে আমি কি করি তুই নিজেও ভাবতে পারবি না। তুই এখনো আমাকে ঠিক করে চিনিস নাই। তিথি নিজে নিজে বকবক করতে থাকে আর কাপড় নিয়ে যখন পড়তে যাবে তখন সে তো 440 ভোল্টেজের শক খেলো। কারণ তিথি রাগে সব কাপড় আবিরের মুখে ছুঁড়ে তো মারে, কিন্তু যে কাপড়টা সে এনেছে ওইটা আবিরের শার্ট। তিথি তা খেয়াল করে নাই রাগে। হায় আল্লাহ, এইটা আমি কি নিয়ে আসলাম? বচ্চাটার উপর রাগ করে বচ্চাটার এই শার্ট নিয়ে আসলাম। এখন কি করি? উফ, এত রাগ যে তখন উঠলো, ভালো করে দেখিও নাই যে কার কাপড় আনছি। এখন কি করি কি করি? তিথি অনেক ভাবতে থাকে। ঠান্ডায় তার অবস্থা এত খারাপ যে তিথি কিছু না ভেবে আবিরের শার্ট পরে নেয়। তিথি অনেক আনইজি ফিল করে, সে কি করে বাহিরে যাবে। বাহিরে যে আবির বসে আছে। হঠাৎ দরজায় টোকা পড়ে। আবির দরজা খুলে দেখে তার মা। উঠে গেছিস তোরা? হুম। তিথি কোথায়? ফ্রেশ হচ্ছে সে 1 ঘন্টা থেকে। কি? জি, মাদার ইন্ডিয়া। ওকে তাড়াতাড়ি বের হতে বল। আর ধর, এই শাড়িটা তিথিকে পরে আসতে বল। পাড়া সব মহিলারা এখনই চলে আসবে তিথিকে দেখতে। এই বলে চলে যায়। আবির দরজা বন্ধ করে শাড়িটা বিছানার উপর রেখে বাথরুমের দরজায় টোকা দিতে থাকে আর বলে, সারাদিন কি বাথরুমে থাকবে এরা? কি
বাথরুম কি এত পছন্দ হয়েছে যে সেখানে ঘুমিয়ে গেছো? তুমি যে এত অলস মেয়ে আগে জানতাম না। কি বললি তুই বজ্জাত ছেলে? তোর জন্য আজকে আমার এই অবস্থা। শয়তান ছেলে, তোকে মাটিতে পুঁতে ফেলতে ইচ্ছে করছে। ঢং করা হচ্ছে এখন আমার সাথে। তিথির কোনো কথায় আবিরের হুঁশ নাই। আবির তিথির দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। কিনা লাগছে তিথিকে। সাদা শার্ট, ভিজা চুল, মুখে বিন্দু বিন্দু পানি, চুলগুলো খোলা আর চুল বেয়ে পানি পড়ছে। আবিরের কাছে তিথিকে সবচাইতে আজকে সুন্দর লাগছে। আবির তো তার চোখ সরাতে পারছে না। তিথি সে কখন থেকে আবিরের 14 গোষ্ঠী ধুয়ে ফেলছে, কিন্তু আবির কিছু বলছে না। তিথির কেমন যেন লাগে। পরে সে খেয়াল করে আবির তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আবিরের এই চাহনিতে তিথি অনেকটা লজ্জা পায়। তিথি আবিরের কাছ থেকে চোখ সরিয়ে ফেলে। তারপর নিচে তাকাতে তার চোখ দুটো কপালে। তার একটুও মনে নাই সে আবিরের সামনে এইভাবে চলে এসেছে। তিথি অনেকটা লজ্জা পেয়ে যায়। তিথি দূরে যেতে লাগে, তখন আবির তিথির হাতটা ধরে ফেলে আর নিজের কাছে টেনে নেয়। তিথি তো পুরো শকড আবিরের এমন কাণ্ডতে। আবির তিথির অনেক কাছে যায় আর তিথির মুখে বিন্দু বিন্দু পানিগুলো তার হাত দিয়ে মুছে দেয়। আবিরের প্রত্যেক ছোঁয়ায় তিথি কেঁপে ওঠে। তিথি তার চোখ দুটো বন্ধ করে ফেলে। আবির তিথির গালে নিজের গাল দিয়ে একটু ঘষা দেয়। আবিরের ছোঁয়ায় যেন তিথির মনের মধ্যে ভূমিকম্প হচ্ছে। সাগরে ঢেউ যেমন বেয়ে যায়, ঠিক তেমন তিথির মনে হাজারো ঢেউ বয়ে যাচ্ছে। আবির যেন তার পুরো হুঁশ হারিয়ে ফেলে তিথিকে এতটা কাছে পেয়ে। তিথির ভেজা চুলে আবির তার মুখ গুজায়। আবিরের কাছে তিথির চুলের ঘ্রাণ সব সুগন্ধিকে হার মানাবে। আবিরের কাছে এই ঘ্রাণ যে নেশার মতো লাগছে, এমন নেশা যা আবির নিজে ছুটাতে চায় না। তিথির চুলের ঘ্রাণ নিতে এতটা ব্যস্ত যে সে তিথির কোমর ধরে নিজের সাথে লেপ্টে ধরে। তিথি তো পুরো বরফ হয়ে গেছে। হঠাৎ করে দরজায় কেউ টোকা দেয়। তিথি আবিরকে একটু ধাক্কা দিয়ে বিছানায় যে শাড়িটি ছিল তা নিয়ে বাথরুমে চলে যায়। আবিরের ঘোর কাটে তিথির ধাক্কায়। আবির নিজেও জানে না সে তিথির এতটা কাছে হঠাৎ করে কেন গেল। আবির এইসব ভাবতে থাকে আর তখন আবার দরজায় কেউ বাড়ি দেয়। আবির গিয়ে দেখে তার মা। খিরে, তোরা কি আজকে সারাদিন রুমে থাকবি? আর তিথি কই? আম্মু ও রেডি হতে গেছে। ও আচ্ছা, তোর জন্য কফি পাঠিয়ে দেব? হুম। আচ্ছা, আর শোন, তিথিকে তাড়াতাড়ি আসতে বলিস, কেমন? আবির মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো। আবির তিথির এতটা কাছে কেন গেল তা ভাবতে থাকে আর তখন মা এসে তাকে কফি দিয়ে যায়। আবির কফির কাপ হাতে নিয়ে বারান্দায় চলে যায়। তিথি শাড়ি পরে বের হয়, দেখে আবির রুমে নাই। তিথি একটা বড় নিঃশ্বাস ফেলে বের হয় আর আবিরকে গালি দিতে দিতে রেডি হয়ে নেয়। শয়তানটার জন্য আজকে আমার এত দেরি। বাচ্চাটাকে তো ইচ্ছে করে পুকুরে চুবিয়ে মারি, আর তো ইচ্ছে করে তাকে কাকড়ার মতো রান্না করে নেবালে বসে খাই। আইডিয়াটা তো খারাপ না। বাচ্চাটা তো একটা কাজে হলেও আসবে, এমনি তো কোনো কাজে আসে না। তিথি কথাগুলো বলে পিছনে ফিরে যেতে লাগে আর তখন সে এত শক খেলো যে বারবার ঢোক গিলতে থাকে, কারণ তার সামনে আবির। আবির বারান্দা থেকে তিথির আওয়াজ পেয়ে রুমে আসে আর তিথি সব কথা শুনে ফেলে। আবির তো সে রেগে আছে অগ্নি দৃষ্টিতে। তিথির দিকে তাকিয়ে থাকে। তিথি তো ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, একটা শব্দও করতে পারছে না। তারপর ও অনেক ভয়ে ভয়ে আবিরকে বলে, স্যার, আপনি? আবির কোনো কথা না বলে তিথির দিকে আসতে থাকে আর তিথি পিছনে যেতে থাকে। আবির এক পা সামনে বাড়াচ্ছে আর তিথি এক পা পিছনে। তিথি যেতে যেতে দেওয়ালের সাথে লেগে যায়। আবির তিথির অনেকটা কাছে যায় আর তিথির কানের কাছে গিয়ে ফিসফিসিয়ে বলে, তোমার তো দেখে অনেক সাহস। আবির এত কাছে আসায় তিথি অনেকটা ভয় পেয়ে যায়। তিথি অনেক চেষ্টা করে কিন্তু যেতে পারে না। আবির 2 হাত দিয়ে তিথিকে ঘিরে ধরেছে। তিথি ভয়ে চেহারা যা অবস্থা করলো, যা আবির তিথির ভীতু চেহারা দেখে আরো মুগ্ধ হয়ে যায়। আবির যেন তার চোখ সরাতে পারছে না তিথির উপর থেকে। আবিরের চোখে তাকাতে তিথিও যেন এক অন্য দেশে হারিয়ে যায়। আবিরের চোখে যে এত মায়া তা তিথি কখনো খেয়াল করেনি। আবিরের চোখের মায়াতে তিথি পড়ে যায়।
দুজন দুজনের চোখে হারিয়ে যায়। আবির তিথির গালে আলতো করে চুমু দেয়। আবিরের ছোঁয়ায় তিথি কেঁপে ওঠে। আবির তিথির গালে নিজের গাল দিয়ে ঘষা দেয়। আবিরের খোঁচা খোঁচা দাড়িগুলো তিথির গালে লাগায় তিথি শিউরে ওঠে। তার বুকের মধ্যে যেন কেউ ঢোল বাজাচ্ছে। তিথি তার শাড়ি আঁকড়ে ধরে। আবির তিথির আরেক গালে চুমু দেয়। যখন তিথির ঠোঁটের দিকে এগোতে যাবে, হঠাৎ কেউ দরজায় টোকা দেওয়ায় আবির একটু সরে দাঁড়ায়। আবির খেয়াল করে তিথি এখনো চোখ বন্ধ করে আছে। আবির তিথির কানের কাছে গিয়ে বলে, লজ্জায় তো দেখি পুরো টমেটো হয়ে গেছো। তুমি এতটা লজ্জাবতী আগে জানতাম না তো। তিথি আবিরের কথায় চোখ খুলে দেখে আবির একটু পিছনে দাঁড়িয়ে আছে। তিথি অনেকটা লজ্জা পায় আর নিজের শাড়ি ঠিক করতে থাকে। তিথির এমন চেহারা দেখে আবির হাসতে হাসতে শেষ। তিথি আবিরের হাসি দেখে দূরে রুম থেকে চলে যায়। তিথি গিয়ে তার মামুনির পাশে বসে। মামুনি তিথিকে নিয়ে হল রুমে বসায়। পাড়ার সব মহিলারা আসে আর তিথিকে দেখে সবাই অনেক প্রশংসা করে আর তিথির হাতে গিফট দেয়। সবাই তিথির সাথে অনেক গল্প করে। অনেকক্ষণ পর সবাই খাওয়া দাওয়া করে চলে যায়। দুপুরে তিথি নিজের রুমে গিয়ে দেখে আবির রুমে নাই। তিথি একটু হাঁপ ছেড়ে বাঁচল। সকালে যা হলো তিথি আবিরের সামনে আসতেও চায়নি। এখন যখন আবির রুমে নাই, তিথি অনেকটা বেটার ফিল করছে। আর সারাদিন তিথির সাথে আবিরের আর দেখা হয়নি। তিথি বারান্দায় গিয়ে গল্পের বই পড়তে থাকে। এইভাবে কেটে যায় সারাদিন। মামনি রাতের খাবার রেডি করে তিথিকে ডাকে। হঠাৎ কেউ যেন দরজায় টোকা দেয়। তিথি গিয়ে দরজা খুলে দেখে আবির আর তার মামা। তিথি গিয়ে তার মামাকে জড়িয়ে ধরে বলে, কোথায় ছিলে তুমি মামা সারাদিন? পাগলি মেয়ে, আমি কাজে ছিলাম আর কি। মিস করছিলি বুঝি? অনেক। সবাই একসাথে ডিনার করে। ডিনার শেষে যার যার রুমে চলে যায়। আবির রুমে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়ে। তিথি রুমে এসে দেখে আবির শুয়ে গেছে। তিথিও গিয়ে শুয়ে পড়ে, কিন্তু তার ঘুম না আসায় সে উঠে পড়ে। বারান্দায় যায়। অনেকক্ষণ পর আবির খেয়াল করে তার পাশে তিথি নেই। আবির উঠে চারপাশে খুঁজে, কিন্তু কোথাও পায় না। আরে মেয়েটা গেল কোথায়? আবির হঠাৎ খেয়াল করে তিথি বারান্দায়। আবির গিয়ে থমকে যায়, কারণ বাতাসে তিথির চুলগুলো উড়ছে। আবির তিথির পাশে গিয়ে দাঁড়ায় আর তিথির হাতে হাত রাখে। হঠাৎ কারো হাতের ছোঁয়া পেয়ে তিথি চমকে যায় আর তাকিয়ে দেখে আবির। না, ঘুমিয়ে এখানে কি করছো? আসলে আমার ঘুম আসছে না, তাই। ও আচ্ছা, ছাদে যাবে? এত রাতে? যাবে না? ভয় পাচ্ছো? আমি ভয় পাই না। তাই তাহলে চলো। ওকে। আচ্ছা, তুমি একটু অপেক্ষা করো, আমি আসছি, তারপর যাব, কেমন? তিথি মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো। আবির অনেকক্ষণ পর এসে তিথিকে নিয়ে ছাদে যায়। তিথি ছাদে গিয়ে পুরো শকড হয়ে যায়। আবির তিথির হাতটা আরেকটু শক্ত করে ধরে বলে, কি হলো? চলো না, ভয় পাচ্ছো? তিথি আর কিছু না বলে যায় ছাদে। একটা দোলনা আছে, সে দোলনার পাশে একটা ছোট্ট টেবিল রাখা, আর টেবিলের উপর 2 কাপ কফি রাখা আছে আর একটা শাল। আবির আর তিথি গিয়ে দোলনায় বসে। আবির তিথির হাতে একটা কফির কাপ এগিয়ে দেয়। তিথি কাপটি নিয়ে তাতে ফু দেয়। ফু দেওয়ার সাথে সাথে কফি কাপের ধোঁয়াগুলো উপরে উঠে। তা দেখে তিথি একটু মুচকি হাসে। তিথির হাসি দেখে আবিরও মুচকি হাসে। আবির আর তিথি অনেক গল্প করতে থাকে। হঠাৎ আবির খেয়াল করে ঠান্ডায় তিথি কাঁপছে। আবির শালটা নিয়ে তিথির গায়ে মুড়িয়ে দেয়। তিথি অনেকটা অবাক হলো। আপনার ঠান্ডা লাগছে না? কিন্তু একটা শাল এনেছি। তো কি হয়েছে, আমার সাথে শেয়ার করুন। আর ইউ শিওর? আবির শালটা একটু টেনে নিজের গায়ে মুড়িয়ে নেয়। এক শালে বসে আছে তারা। হাতে গরম কফি, চারপাশে ঠান্ডা বাতাস আর আকাশের চাঁদটাও যে অনেক উজ্জ্বল লাগছে। তিথি খুব ভালো লাগছে এমন একটা মোমেন্ট আবিরের সাথে কাটাতে। দুজনের মনে একটু একটু করে ভালোবাসা জন্ম নেয় একে অপরের জন্য। আবির তো বুঝে গেছে যে সে তিথিকে ভালোবাসে, শুধু সময়ের জন্য অপেক্ষা করছে বলার। আবির তিথিকে নিজের মনের কথাগুলো এমনভাবে বলতে চায় যে ওই দিনটি তিথি কখনো না ভুলে। তিথি কথা বলতে বলতে আবিরের ঘাড়ে ঘুমিয়ে পড়ে।
আবির সে কখন থেকে কথা বলে যাচ্ছে কিন্তু কোনো উত্তর না পেয়ে তিথির দিকে তাকিয়ে দেখে তিথি ঘুমিয়ে গেছে। আবির একটু মুচকি হাসে, তিথির মাথাটা একটু ধরে আলতো করে চুমু দেয়। এই পরশ যে ভালোবাসার পরশ। আবির যে তিথিকে খুব ভালোবেসে ফেলেছে তা আবির ঠিক বুঝতে পারছে। আবির তিথিকে কোলে নিয়ে রুমে নিয়ে যায় আর বিছানায় শুয়ে দেয়, আর আবির ও তিথির পাশে গিয়ে শুয়ে পড়ে। সকালে তিথি ঘুম থেকে উঠে দেখে আবির তার পাশে নাই। তিথি ওয়াশরুমে দেখে কিন্তু সেখানেও আবির নাই। তাই সে বারান্দায় যায়, সেখানেও পেল না। তিথি ফ্রেশ হয়ে মামুনির কাছে যায় আর গিয়ে দেখে মামুনি কাজ করছে আর অনেক আয়োজন করা হচ্ছে। তিথি একটু চমকে যায়। তিথি তার মামুনিকে জিজ্ঞেস করে, আম্মু, আজকে কি বাসায় কেউ আসবে যে এত আয়োজন করা হচ্ছে? হ্যাঁ, আজকে আবিরের কিছু বন্ধু আসবে। অনেক বছর পর তারা এখানে আসবে, আর আবিরের সাথেও অনেক বছর পর দেখা হবে। এই জন্যই তো আবির সকাল সকাল বের হয়ে যায় ওদের পিক আপ করতে। ও আচ্ছা, এই জন্য বচ্চাটাকে দেখি নাই, কিন্তু আমাকে বলেও তো যেতে পারতো। কি রে, কি ভাবছিস? কিছু না। আচ্ছা যা, নাস্তা করে নে আর আমার সাথে রান্নার কাজটাও একটু দেখ। তিথি, যা শাওয়ারটা সেরে আয়, পরে ওরা আসলে তো আর যেতে পারবি না। তিথি গিয়ে শাওয়ারটা সেরে চলে আসে আর মামুনির পাশে গিয়ে বসে। তারা দুজনই অনেক গল্প করে। হঠাৎ দরজায় বেল বাজে। মনে হয় ওরা চলে এসেছে, যা গিয়ে দরজা খুলে দে। এই শয়তানটা এখানে কেন? পার্টটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন পার্টে, ততক্ষণের জন্য বিদায়।